তার সামনে হঠাৎ করেই পরিবেশ বদলে যেতে দেখে আমাদের হিরো সামান্য নার্ভাস হয়ে পড়ল। সেই স্বতঃস্ফূর্তভাবে একটু পেছনে সরে গিয়ে গম্ভীর স্বরে বলল, কি ভয়ঙ্কর বিশৃঙ্খলাভা! ভাবছি এই ঘূর্ণিবর্তটা ঠিক কত কিছু গিলে ফেলেছে। এই সময় নিচের যে ঘূর্ণিবর্তটা কিছুক্ষণ আগেও শান্ত ছিল সেটি পুরোপুরি বদলে যেতে শুরু করল। ঘূর্ণিবর্তটি আরও হিংস্রভাবে ঘুরতে লাগল, আর তার ভেতর থেকে অদ্ভুত এক সঙ্গীতের মতো শব্দতরঙ্গ বের হতে শুরু করল। সেই শব্দতরঙ্গগুলো সোজা লিন মউইউর দিকে এগিয়ে আসছিল, আর সঙ্গীতের সেই তরঙ্গগুলো তার কানে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই অসহনীয় যন্ত্রণা তাকে আঘাত করল। মুহূর্তের মধ্যেই তার কপাল জুড়ে ঘাম জমে গেল, আর যন্ত্রণায় কাতর হয়ে সে বলল, একটা গান! শুনতে সুন্দর লাগছে, কিন্তু এটা স্পষ্টতই আত্মার শব্দ, আর মনে হচ্ছে এটা যেন কোনো কিছুকে আহ্বান করার চেষ্টা করছে। সেই শব্দ পুরো সমুদ্র জুড়ে ছড়িয়ে পড়তে লাগল। ধীরে ধীরে একের পর এক শব্দ তরঙ্গ পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ল, আর তার ফলে সমুদ্রের পরিবেশটাই ধীরে ধীরে বদলে যেতে শুরু করল। যে সমুদ্রটা কিছুক্ষণ আগেও শান্ত ছিল সেটি হঠাৎ করেই হিংস্রভাবে বুদবুদ তুলতে শুরু করল। তারপর শব্দ তরঙ্গগুলো পুরোপুরি ছড়িয়ে পড়তেই অসংখ্য দানব সদৃশ সমুদ্রের প্রাণী চিৎকার করতে করতে সমুদ্রের গভীরতা থেকে উঠে আসতে লাগল। একটার পর একটা দানব সমুদ্রের অতল গভীরতা থেকে উঠে আসছিল। এই দৃশ্য দেখে আমাদের হিরো বিস্ময়ে তাকিয়ে বলল, ঘূর্ণিবর্তের নিচে যে অস্তিত্বটা আছে সে আত্মার শব্দ ব্যবহার করে অ্যাজর ড্রাগন সি এর সব দানবদের টেনে আনছে। সেই শব্দ তরঙ্গগুলো সব দানবকে টেনে ঘূর্ণিবর্তের দিকে নিয়ে যাচ্ছিল, আর তাদের প্রত্যেককেই তার ভয়ঙ্কর কবলে গিলে ফেলছিল। এটা দেখে লিন ময়ূর মুখভঙ্গি আরও গম্ভীর হয়ে উঠল, আর সে বলল, তারপর ওগুলো সবাইকে গ্রাস করছে। অসংখ্য দানবের আত্মা একসঙ্গে মিশে গেছে, তাই তো এখানে এত বিশৃঙ্খল আভা। আমি শুধু আশা করছি পবিত্র শব্দের দেবতান ডিভাইন স্পার্ক যেন ওই বিশাল ঘূর্ণিবর্তের ভেতরে না থাকে। এই মুহূর্তে আমাদের হিরো ইতোমধ্যেই ভীষণ অস্থির হয়ে পড়েছিল। এক মুহূর্ত নষ্ট না করে সে দ্রুত আবার সমুদ্রের ভিতরে ডুব দিল এবং স্কেলেটন আর্মর সক্রিয় করে আরও গভীরে ছুটে গেল। পূর্ণ গতিতে নিচে নামতে নামতে সে বিড়বিড় করে বলল, আগে সমুদ্রতলটা খুঁজে দেখা উচিত। কিছুক্ষণ ধরে লিন ময়ূ সমুদ্রের আরও গভীরে যেতে থাকল। ক্ল্যান্ড গড তাকে যে সিক্রেট সাউন্ড আর্টিফ্যাক্ট দিয়েছিল সেটাই পুরো পথ জুড়ে তাকে পথ দেখাচ্ছিল। আর এইভাবেই আমাদের হিরো শেষ পর্যন্ত অ্যাজওয়ার ড্রাগন সি এর 20,000 মিটার গভীরে পৌঁছে গেল। এত ভয়ঙ্কর গভীরতা পৌঁছে সে সামনে থাকা দৃশ্যের দিকে তাকিয়ে বলল, এখন বুঝতে পারছি ক্ল্যান গ্রেট গড আমাকে কেন বেছে নিয়েছিল। এখানে পানির চাপ সম্ভবত এমন যা লেভেল 89 প্রফেশনালসরাও সহ্য করতে পারবে না। এরপর সে সতর্কভাবে চারপাশে তাকিয়ে নিজের সঙ্গে নিজেই বলল, এখানে দানব খাবে আছে। ঠিক সেই মুহূর্তেই তার সামনে হঠাৎ একটি বিশাল স্কুইড উপস্থিত হল। ওটাকে দেখা মাত্রই লিন ময়ূ সঙ্গে সঙ্গে তার হেডলেস হর্সম্যানদের সামন করল এবং হালকা হাসি দিয়ে বলল, যেমনটা ভেবেছিলাম, হাই লেভেল মনস্টার্সরা অনেক বেশি বুদ্ধিমান। ওরা সমুদ্রের অনেক গভীরে লুকিয়ে আছে। এভাবে তারা গ্রেট ভর্টেক্সের দ্বারা গিলে ফেলা থেকে বাঁচতে পারবে। হেডলেস হর্সম্যানরা অবিশ্বাস্য গতিতে সামনে ছুটে গেল এবং এক আঘাতেই সেই বিশাল স্কুইডটাকে ধ্বংস করে দিল। কিন্তু দানবটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই অন্ধকারের গভীরতা থেকে অসংখ্য আরও দানব চিৎকার করতে করতে আমাদের হিরোর দিকে ধেয়ে আসতে লাগল। এটা দেখে লিন ময়ূ বিস্ময়ে বলল, আমি কখনোই আশা করিনি যে সমুদ্রের গভীরে এত হাই লেভেল মনস্টার লুকিয়ে আছে। এত বিশাল সংখ্যক দানব দেখেও আমাদের হিরোর মনে বিন্দুমাত্র ভয় দেখা গেল না, বরং সে সঙ্গে সঙ্গে তার স্কেলেটন আর্মি সামন করল এবং উত্তেজিত হেসে বলল, দেখে তো মনে হচ্ছে লেভেল আপ করার জন্য এটাও একটা দারুণ জায়গা। এরপরই সে তার সাপ সামনদের আক্রমণের নির্দেশ দিল। তার স্কেলেটন সোলজার্সরা অবিশ্বাস্য গতিতে সামনে ঝাঁপিয়ে পড়ে অন্ধকার থেকে বেরিয়ে আসা দানবগুলোকে হত্যা করতে শুরু করল। স্কেলেটন ওয়ারিয়ার্সরা প্রতিটা দানবকে মাত্র এক আঘাতেই মেরে ফেলছিল, আর অসংখ্য দানব মারা যেতে থাকায় বিশাল পরিমাণ এক্সপিরিয়েন্স পয়েন্টস লিন ময়ূর শরীরে ঢুকতে লাগল। ঠিক তার পরপরই সোনালি লেভেল আপ লাইট নেমে এলো তার উপর, আর আমাদের হিরোর লেভেল আবারও বেড়ে গেল। এখন লিন ময়ূ আনুষ্ঠানিকভাবে লেভেল 75-এ পৌঁছে গেছে। নিজের নতুন লেভেলের দিকে তাকিয়ে সে খুশিতে হাসল এবং বলল, অবশেষে আমি লেভেল 75-এ পৌঁছে গেলাম। এলাকার সব দানবকে পরিষ্কার করে ফেলার পর আমাদের হিরো আবারও সমুদ্রের আরও গভীরে নামতে শুরু করল। এই এলাকার সিক্রেট ক্রিয়েচার্সদের আমি ইতোমধ্যেই পরিষ্কার করে ফেলেছি। এখন আরও গভীরে গিয়ে দেখা যাক সিক্রেট সাউন্ড উইন্ড চাইম কোনো প্রতিক্রিয়া দেখায় কিনা। এভাবে অনেক সময় কেটে গেল, আর আমাদের হিরো ক্রমাগত সমুদ্রের আরও গভীরে নামতেই থাকল। আর এখন সে এমন এক গভীরতায় পৌঁছে গিয়েছিল যা কল্পনারও বাইরে। এই সময় লিন মাউইও অ্যাজোর ড্রাগন সি এর নিচে থাকা এক আন্ডারসি ক্যানিয়নে এসে পৌঁছাল। সামনে বিশাল ক্যানিয়নটা দেখে সে বিস্ময়ে বলল,
এটা একটা আন্ডারসি ক্যানিয়ন? আমি কখনো ভাবিনি যে সমুদ্রের 20,000 মিটার গভীরেও এমন বিশাল এক ক্যানিয়ন থাকতে পারে। ভাবছি এই ক্যানিয়নটা আসলে কতটা গভীর। এক মুহূর্তও নষ্ট না করে আমাদের হিরো সঙ্গে সঙ্গে একটি হেডলেস হর্সম্যান সামন করল এবং তাকে সামনে পাঠিয়ে দিল। নিচে যাও আর পথটা আগে স্কাউট করে এসো। হেডলেস হর্সম্যান অন্ধকারাচ্ছন্ন সেই ক্যানিয়নের ভেতরে পূর্ণ গতিতে ঢুকে গেল, আর লিন ময়ু বাইরে দাঁড়িয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগল। পুরো 5 মিনিট কেটে গেল। এতটা সময় পেরিয়ে যাওয়ার পর আমাদের হিরো সামান্য অবাক হয়ে কপাল কুঁচকে বলল, ইতোমধ্যেই 5 মিনিট হয়ে গেছে, তবু এটা এখনো তলানিতে পৌঁছয়নি। তাহলে এই ক্যানিয়নটা সম্ভবত অন্তত 50,000 মিটার গভীর। কথা বলার পর লিন ময়ু নিজেই ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নিল। মনে হচ্ছে হেডলেস হর্সম্যান কিছু একটা খুঁজে পেয়েছে। আমাদের হিরো অত্যন্ত সতর্কভাবে সামনে এগোতে লাগল। চারপাশ গভীর মনোযোগে পর্যবেক্ষণ করতে করতে সে ধীরে ধীরে ক্যানিয়নের আরও গভীরে নামছিল। যতই সে নিচে নামছিল তার মুখভঙ্গি ততই গম্ভীর হয়ে উঠছিল। এখানকার চাপের নিচে আমার স্কেলিটন আর্মারও টিকতে কষ্ট পাচ্ছে। এখানে গভীরতা সম্ভবত ইতোমধ্যেই 80,000 মিটার ছাড়িয়ে গেছে। আরও কিছুটা এগোনোর পর সে হঠাৎ সামনে একটা মৃদু আরও দেখতে পেল। ঠিক সেই মুহূর্তেই কুংলান গডের দেওয়া সিক্রেট আর্টিফ্যাক্ট, যেটা লিন ময়ুর কাছে ছিল, হঠাৎ আরও তীব্রভাবে জ্বলে উঠল। এই প্রতিক্রিয়া দেখে আমাদের হিরো সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে বলল, উইন্ড চাইম প্রতিক্রিয়া দেখিয়েছে। সিক্রেট আইটেমটি দ্রুত সেই আলোর দিকে উড়ে গেল, আর লিন ময়ু তৎক্ষণাৎ তার পিছু নিল। যতই সে কাছে এগোতে লাগল ততই অবশেষে সে সেই জিনিসটা দেখতে পেল যেটার খোঁজে সে এতক্ষণ ধরেছিল, পবিত্র শব্দের দেবতার ডিভাইন স্পার্ক। ওটা থেকে বেরিয়ে আসা লয়ের অরা অনুভব করে আমাদের হিরোর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, আর সে এক্সক্লেইমড করে বলল, লয়ের অরা, আমি এটা খুঁজে পেয়েছি, পবিত্র শব্দের দেবতার ডিভাইন স্পার্ক। হেসে লিনময়ীও তার হাত বাড়িয়ে সেই জলজলে আলোর দিকে এগিয়ে দিল, কিন্তু তার হাত ডিভাইন স্পার্ককে ঘিরে থাকে প্রোটেক্টিভ শিল্ডে ছোঁয়ার ঠিক আগের মুহূর্তেই এক ভয়ঙ্কর শক্তিশালী চাপ হঠাৎ বিস্ফোরিত হয়ে বেরিয়ে এলো এবং সোজা তাকে আঘাত করল। সেই আঘাত এতটাই ভয়ঙ্কর ছিল যে আমাদের হিরোর স্কেলিটন আর্মার এক মুহূর্তেই টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। আর যে জিনিসটা তাকে আক্রমণ করেছিল সেটা ছিল এক বিশালাকার অক্টোপাসের টেন্টেকল। এই মুহূর্তে লিনময়ুর সামনে দাঁড়িয়ে থাকা দানবটির আসল পরিচয় প্রকাশ পেল। এটা ছিল ডিপ সি জয়েন্ট অক্টোপাস, এক ওয়ার্ল্ড ক্লাস বস। এর লেভেল ছিল 88, এর স্ট্রেংথ ছিল 2 মিলিয়ন, এজিলিটি ছিল 1,05,00,000, স্পিরিট ছিল 1 মিলিয়ন এবং কনস্টিটিউশন ছিল 1,07,00,000। স্কিলের দিক থেকে এটি ব্যবহার করতে পারত ডেথ কয়েল, ডেডলি পয়জনিং, ফেটাল সাকশন কাপস। আর ট্রেডসের মধ্যে ছিল ওয়াটার এলিমেন্ট ইমিউনিটি, 50% পয়জন ড্যামেজ রিডাকশন, 50% ফিজিক্যাল ড্যামেজ রিডাকশন এবং লিম্ব সাবস্টিটিউশন সার্ভাইভাল এবিলিটি। এই ভয়ঙ্কর বস মনস্টারটাকে দেখামাত্রই আমাদের হিরো সঙ্গে সঙ্গে আবার স্কেলিটন আর্মার সক্রিয় করল। তারপর দানবটার স্ট্যাটাসের দিকে গম্ভীর মুখে তাকিয়ে সে বলল, কি ভয়ঙ্কর স্ট্যাটস! অবাক হবার কিছু নেই যে এটা আমার স্কেলিটন আর্মার এক আঘাতেই ভেঙে ফেলতে পেরেছে। মনে হচ্ছে ডিভাইন স্পার্কের শক্তির সামান্য অংশ শোষণ করেই এটা এতটা শক্তিশালী হয়ে উঠেছে। এর ঠিক পরেই লিন ময়ু দ্রুত স্ট্রং সোলজার অ্যাবিলিটি সক্রিয় করল। স্কিলটা সক্রিয় হবার সঙ্গে সঙ্গেই সে স্পষ্টভাবে অনুভব করল যে তার সোল পাওয়ার ক্রমাগত খরচ হয়ে যাচ্ছে, কিন্তু একই সঙ্গে তার শরীরের ভিতর দিয়ে এক অপ্রতিরোধ্য শক্তির স্রোতও বইতে শুরু করল। আমার সোল পাওয়ার ক্রমাগত খরচ হচ্ছে, কিন্তু একই সঙ্গে আমি শরীর জুড়ে অফুরান্ত শক্তির স্রোত অনুভব করতে পারছি। আমার 4টি বেসিক অ্যাট্রিবিউটই সম্ভবত ইতোমধ্যেই। কথা শেষ করার আগেই আমাদের হিরো তার সাইথ বের করল এবং জায়ান্ট অক্টোপাসের দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে এক পা পেছনে সরল। তারপর বলল, দেখা যাক তোমার ডিভাইন স্পার্কের শক্তি বেশি নাকি আমার অরিজিন স্কিলের। পরের মুহূর্তেই লিন ময়ু সঙ্গে সঙ্গে এলিমেন্টাল রায়ট ব্যবহার করল জায়ান্ট অক্টোপাসের দিকে। শক্তিশালী সেই আক্রমণটা সামনে ছুটে গিয়ে সরাসরি অক্টোপাসটার গায়ে আঘাত করল এবং ভয়ঙ্কর বিস্ফোরণে ফেটে পড়ল। আঘাত লাগার সঙ্গে সঙ্গে ডিপ সি জায়ান্ট অক্টোপাস তড়িঘড়ি করে পেছনে সরে যেতে লাগল। বসটা পালানোর চেষ্টা করছে দেখে আমাদের হিরো সঙ্গে সঙ্গে অবিশ্বাস্য গতিতে সামনে ঝাঁপিয়ে পড়ল এবং গড স্লেইং স্কিল সক্রিয় করল। কোথায় পালাচ্ছ? লিন ময়ু যথেষ্ট কাছে পৌঁছে যেতেই সরাসরি জায়ান্ট অক্টোপাসের ওপর গড স্লেইং অ্যাটাক চালিয়ে দিল। আঘাতটা ছিল অবিশ্বাস্য রকম শক্তিশালী। আঘাতটা দানবটার শরীরে লাগার সঙ্গে সঙ্গে অক্টোপাসটার শরীরের এক বিশাল অংশ কেটে ছিটকে গেল, কিন্তু ডিপ সি জায়ান্ট অক্টোপাস সঙ্গে সঙ্গে তার লিম্ব সাবস্টিটিউশন সার্ভাইভাল এবিলিটি ব্যবহার করল এবং জোরপূর্বক নিজের ক্ষতিগ্রস্ত অংশের বদলে অন্য অঙ্গ প্রতিস্থাপন করে বেঁচে গেল। তবুও আমাদের হিরোর সেই আক্রমণে তার বেশ কয়েকটি টেন্টেকেল ইতোমধ্যেই কেটে গিয়েছিল। এখন সেই বিশালাকার অক্টোপাসটা চোখ ভরা তীব্র ক্রোধ নিয়ে লিন ময়ুর দিকে তাকিয়েছিল। তো বন্ধুরা, এখানেই আজকের চ্যাপ্টার শেষ হচ্ছে। ভিডিওটা লাইক করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।
ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বিদায়, আর পরের ভিডিওতে আবার দেখা হবে।